সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মার পিছনে তোমাকে জেনেছি খাটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালা নিঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদর ওর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি। এ দুনিয়া কি চিরজীবন? হাসার জায়গা, কান্নার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি জামাত তারক করে দেয়, জামাতে নামাজ পড়ে না, তার সলিহিনদের নূর চলে যাবে। আল্লাহর হাবিব আরো জানিয়েছেন, ওয়াসালিসাতু ইয়াকুনু মুবগাদান ফিল কুলুবিল মুমিনিন। 3 নাম্বার, মুমিনদের অন্তরে তার জন্য হিংসা আল্লাহ পাক পোষণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, মুমিনদের অন্তরে তার জন্য মায়া থাকবে না, দয়া থাকবে না। আব্বা হয়তো তারা সম্মুখে কথা বলবে, কিন্তু আপনার প্রতি তাদের মায়া দয়া থাকবে না, কারণ আপনি জামাতে নামাজ পড়েন না। কারবানি
প্যারা রাসূলের বাড়ি। কার বাড়ি? রাসূলুল্লাহর বাড়ি। আমার নবী ও কথা বলেন না যেটা আল্লাহ না বলে। রাসূলের কথাই হলো আল্লাহ পাকের কথা। জবান মুস্তাফা, ও জবানে পাওয়ার আমার আল্লাহ পাকের। আরো জোরে বলুন না, আরো জোরে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, মওতের সময় তার জন্য তিনটি বালা মুসিবত। কিসের সময়? প্যারা রাসূল বলেন, ওয়া আম্মাল্লাতী ইনদাল মাউতি ফালউলা ইকবাদু রূহুহু। আল্লাহর নবী জানান, মৃত্যুর সময় তার রূহ বড় কষ্টদায়ক ভাবে বার করা হবে। মরণের কষ্টটি কেমন আপনি জানেন না বাবা। এই মরণের কষ্টটি এমন, আল্লাহর বড় বড় তাপস প্রবরগণ পর্যন্ত মরণের ভয়ে শিউরে গিয়েছেন বাবা। মরণের ভয়ে তার হতভম্ব হয়ে গেছেন। সোনাবানিকেরা, হে জওয়ান যুবকেরা, মরণের কষ্ট এমন কষ্ট আব্বাজি আমার সোনাবানিকেরা। আল্লাহর হাবিব আপনার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মরণ কেমন কষ্ট রে সোনামানিকেরা। একদম যদি মানুষের রূহটা পার করা হতো, আল্লাহর বান্দা বান্দি ছোটাছুটি আরম্ভ করে দিত রে বাবা। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় জানিয়েছেন, আমার উম্মত জানেরা শুনে রেখে দাও, যদি মরণের যন্ত্রণা সম্পর্কে তোমরা অবগত হতে, তাহলে পৃথিবীর জমিনে কখনো মোটা তাজা পশু তোমরা খেতে পেতে না রে বাবা। ও আমার উম্মত জানেরা, মরণের কষ্ট বড় ভয়ানক কষ্ট রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মরণের ভয় থেকে আল্লাহ পাকের কাছে বেশি করে কাঁদো, আল্লাহর কাছে বেশি করে কাঁদো। আয় আমার রব, আমাকে শান্তির মরণ দাও, আমাকে আসানের মৃত্যু নসিব করো, ঈমানি মরণ নসিব করো। যুবক রে, যদি মরণটা আপনার আমার ভালোভাবে হয়, তাহলে কবর আমাদের জন্য ফুলের বাগিচা হবে। আব্বা আমার মরণের যন্ত্রণা এমন, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ঢুকে কান্না করতেছেন। মদিনার মানুষ দেখেন এত গভীর রাতে কে কান্না করে, কার কান্নার আওয়াজ, কি বেদনা হলো, কি যন্ত্রণা হলো, কি দুঃখ হলো। ঘরে ঘুম ছেড়ে দিয়ে আপনার জান্নাতুল বাকির ভিতরে মদিনার মানুষ প্রবেশ করেছে। করে দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে কান্না করতেছেন। মানুষেরা জিজ্ঞাসা করেন, আবু বকর এত জোরে কান্না করেন কেন? আপনি তো প্রিয় রাসূলের কাছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা ব্যক্তি, আপনার মতো ব্যক্তি কেন এমন করে কবরস্থানে ঢুকে কান্না করতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ, এটা অতি সত্য কথা। প্যারা রাসূল সুন্নাতুল নবী পয়গম্বর আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তবে জেনে রাখো মদিনার মানুষেরা, আমার দুনিয়া থেকে রওনা দেওয়ার সময় মৃত্যু যন্ত্রণা হবে, কবরের আযাব ভয়ানক হবে। আমি রাসূলের পাকের জবান মোবারকায় শুনেছি। এইজন্য আমি আবু বকর আরামে বিছানা ঘুমায়া সবথেকে শান্তির জায়গা কবরের স্থানে ঢুকে মরণের ভয়ে কান্না করি। আমরা কি মরণের জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি বাবা? যদি না পাই তো কিসের সিরিয়াল, সিনেমা দেখা, কিসের দুনিয়ার জমিনে আমাদের এত পাপের কাজ? কার আশায় আছেন আপনি? ছেলে আপনার না বাবা, মেয়ে আপনার না গো সোনা, বিবি আপনার না তো বাবা, মা বাবা আপনার না তো বাবা, বন্ধু বান্ধব আপনার না তো, কেউ তো আমার না। তাহলে আমি কাদের জন্য কি করছি?